بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منها رجالا كثيرا ونساء وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون আলহামদুলিল্লাহ শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি একমাত্র ক্ষমতার অধিকারী মানব জাতিকে শান্তির পথে পরিচালিত করার, যিনি একমাত্র ক্ষমতা রাখেন মানব সমাজকে মুক্তির পথ দেওয়ার, যিনি একমাত্র ক্ষমতা রাখেন গোটা বিশ্ববাসীকে অশান্তির পরিবেশ থেকে শান্তির পরিবেশ দান করার, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তার দ্বীন, তার মনোনীত ইসলাম, শান্তির পথে চলার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অনুভব করছি একটি কঠিন সময় আমরা অতিক্রম করছি। সর্বপর্যায়ে, শহরে, গ্রামে, অফিসে, আদালতে, বাসা বাড়িতে, কোথাও যেন পূর্ণ নিরাপদ আমরা পাচ্ছি না। সর্বত্রই আমরা নিরাপদ অনুসন্ধান করছি। কোথায় নিরাপদ, কিভাবে নিরাপদ, কিভাবে শান্তির পথে আমরা যাব, সকলের মনে রাখা দরকার। আসলে এই পৃথিবীর কোনো মানুষ, কোনো দল, কোনো গোষ্ঠী কখনো শান্তির পথ দিতে পারে না। শান্তির পথ, শান্তির স্থান দিতে পারেন শুধু একমাত্র একজনেই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের পরিবেশ পরিস্থিতির অশান্তি দূর করে শান্তি যেন পাই, সেটা আল্লাহর কাছেই চাচ্ছি। আল্লাহ আমাদেরকে শান্তির পরিবেশ দান করুন, শান্তির পথে সকলকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। কোনো সন্দেহ নেই, পৃথিবীর বুকে যত মত ও পথ, যত দল ও গোষ্ঠী আসুক না কেন, কেউ কখনো পৃথিবী শান্তির পরিবেশ দিতে পারে না। শান্তির পরিবেশ দিতে পারেন একমাত্র তিনি, যিনি শান্তির মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই শান্তির পথ ও মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন আমাদেরকে ইসলাম। সুতরাং এ দেশবাসী শুধু নয়, বিশ্ববাসীকে আমরা সেই আহ্বান জানাই, যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, দেশে শান্তি পেতে চাই, তাহলে ইসলাম এর বিকল্প আমাদের কোনো পথ নেই। আল্লাহ আমাদের সকলকে সেই ইসলামের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে আমরা কঠিন পরিস্থিতি অনুভব করছি, যে যেই দলের দিকেই আহ্বান করুক না কেন, যার যতই চিন্তা হোক না কেন, প্রকৃতপক্ষে এই চিন্তাগুলি কখনো দুনিয়াতেও শান্তি দিতে পারে না, আর আখেরাতে তো জান্নাতের শান্তি কোনোদিন কল্পনাও করা যায় না। সকল মানবরচিত চিন্তাগুলি আখেরাতে শান্তি নয়, বরং আখেরাতে শান্তি জাহান্নামের দিকেই নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আমাদেরকে সেই শান্তির পথের কথা স্মরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরে একে অপরের শত্রু ছিলে, একজন আরেকজনকে মেনে নিতে পারছিলে না, সকলেই সকলের শত্রু হিসাবেই সবসময় চিন্তা, চেতনা, কার্যক্রম সবকিছুই তোমরা পরিচালনা করছিলে। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, কিন্তু সেই পরস্পরে কঠিন বিদ্বেষী ও শত্রু হওয়া সত্ত্বেও তোমরা পরস্পরে খুবই আন্তরিক ভাইয়ে পরিণত হয়েছ। কার নিয়ামতে? সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে। পরস্পরে একে অপরকে দেখতে পারত না, একে অপরকে সহ্য করতে পারত না, একে অপরের নাম শুনতে পারত না। বছরের পর বছর তাদের মাঝে এই শত্রুতা যেই ছিল, সেই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, ইয কুনতুম আ'দাআ, যখন তোমরা পরস্পরে একে অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মাঝে আন্তরিকতা, অন্তরের মাঝে বন্ধুত্ব, অন্তরের মাঝে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর নিয়ামতে তোমরা পরস্পরের শত্রু থেকে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমাদের কার্যকলাপে, চিন্তা চেতনায়, কর্মকাণ্ডে যেন তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে। একে অপরকে হত্যা, খুন, বিদ্বেষ, জুলুম, নির্যাতন ইত্যাদি কর্মের কারণে জাহান্নামের কিনারায় তোমরা পৌঁছে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা
ওই জাহান্নামের কিনারা থেকে কে তোমাদেরকে মুক্ত করেছে? তোমাদেরকে মুক্ত করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনসমূহ, তার নির্দেশসমূহ বর্ণনা দিচ্ছেন। লাআল্লাকুম তাহতাদুন, যদি তোমরা আল্লাহর এই নির্দেশনাগুলিকে মেনে নাও, কোনো সন্দেহ নেই তোমরা সঠিক পথপ্রাপ্ত হবে, তোমাদের সব সমস্যাগুলি দূর হয়ে যাবে, সব সমাধান তোমরা পেয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং মুসলিম বিশ্বকে, আমাদের এই দেশবাসীকেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা স্মরণ করে দিতে চাই। এই মানব জাতি যখন পরস্পরের শত্রুতা, একে অপরের প্রতি চরমভাবে শত্রু হয়ে জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন এই ইসলাম এর মাধ্যমে। এই ইসলামের মাধ্যমে তাদেরকে শান্তির পথে আহ্বান জানিয়েছেন। পৃথিবীর বুকে বিশ্বের শ্রেষ্ঠ আদর্শ পেয়ে তারা পৃথিবীর বুকে সর্বশান্তি অনুভব করেছে, লাভ করেছে এই ইসলামের মাধ্যমে, যা আমরা জানি, গোটা বিশ্বও সেটা জানে। আর সেই শান্তির পরিচালক ছিলেন, আহ্বায়ক ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকের এই পরিস্থিতিতে আমরা যদি সত্যি শান্তি চাই, সত্যি যদি নিরাপদ চাই, কোনো দল নয়, কোনো মত নয়, একটি মতেই ফিরে আসতে হবে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত। সেই মতেই ফিরে আসতে হবে। আর আল্লাহর মত মানেই হলো তার মনোনীত দিন ইসলাম। সুতরাং আজকে নিজস্ব যে যাই মত, যাই পথ আর যাই নির্দেশনা, যাই নীতি নির্দেশনা দিয়ে যাক না কেন, কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে, এই ভূখণ্ডে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে শুধু একটি পথের মাধ্যমে, যেই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে সকল মত পথ বর্জন করে ইসলামের দিকে তাদেরকে হেদায়েত দান করুন এবং এই ইসলামের পথে শান্তির লক্ষ্যে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ঠিক তেমনি ভাবে যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ইসলামের দিকে হেদায়েত দান করুন। অথবা অতীতে যেমন সেই নমরুদ, ফেরাউন, তাদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে ধ্বংস করেছেন, এই ইসলাম বিদ্বেষী, তাওহীদ বিদ্বেষীদেরকেও হয় ইসলামের দিকে হেদায়েত অথবা তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং আমরা সকলেই শান্তি চাই, কেউ অশান্তি চাই না, কিন্তু শান্তির পথ তো চিনতে হবে, শান্তির পথ তো জানতে হবে, শান্তির পথ তো বুঝতে হবে। আমি যদি আগুনের দিকে পা বাড়াই আর বলি শান্তি চাই, তাহলে তো কোনোদিন শান্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং শান্তির পথ হলো একটি, শান্তির মত হলো একটি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত সেই ইসলাম। কারো কোনো মত চলবে না, কারো কোনো পথ চলবে না, কারো কোনো সংবিধান চলবে না, কারো কোনো মতবাদ চলবে না, কারো কোনো নীতি নির্ধারণ চলবে না, চলবে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, আল্লাহর পথ, আল্লাহর মত। তাহলেই এই পৃথিবীতে শান্তি পাওয়া সম্ভব। আল্লাহ আমাদের সেটাকে বোঝার, সেটাকে উপলব্ধি করার, সেই আলোকে সে পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের জানা দরকার, সকলের জানা দরকার। শান্তির পথ পেতে হলে কিন্তু খুতবা, জুমার খুতবা স্বল্প সময়, এই স্বল্প সময়ে বিস্তারিত আলোচনা করা হয়তো সম্ভব হবে না। অতি স্বল্প কয়েকটি বিষয়, পূর্ণ বিষয় কথা স্মরণ করে দিয়ে আমরা সে পথেই নিজেরা চলার চেষ্টা করব, অন্যদেরকেও সে পথে আমরা আহ্বান জানাবো। আল্লাহ আমাদেরকে সেই বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আজকে মানুষের মাঝে এত দ্বিমত, এত দলাদলি কেন? কারণটা কি? এর উৎপত্তি কবে থেকে? এ মানব সমাজ জন্মলগ্ন থেকেই কি এই ধরনের দ্বিমতের উপর প্রতিষ্ঠিত ছিল? না, কখনো নয়। এই দ্বিমতের কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিমতের কারণ উল্লেখ করতে গিয়ে সূরা বাকারা 213 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাহ فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه
وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বাস্তব তথ্য তুলে ধরলেন সূরা বাকারার 213 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, আসলে মানুষ বিভিন্ন দলে বিভক্ত ছিল না। জন্মসূত্রে জন্মগতভাবে প্রাথমিক পর্যায়ে তারা দলাদলিতে ছিল না। উম্মাতান ওয়াহিদা, এক জাতিতে এক দলে এক মতের উপরেই তারা ছিল। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনসালা মাআহুমুল কিতাবা লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি। কিন্তু এরপরেই তাদের মাঝে যখন কিছু মতামত দেখা দিল, কিছু ভিন্ন চিন্তা এসে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে প্রেরণ করলেন অগণিত নবী রাসূলকে সুসংবাদদাতা হিসাবে ও ভীতি প্রদর্শনকারী হিসাবে। নবী রাসূলদের সাথে নাজিলও করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব, যে কিতাবের মাধ্যমে তাদের মাঝে ন্যায় নিষ্ঠার ফয়সালা দেওয়া যায়। কিন্তু وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم। তারা সবাই সুন্দরভাবেই ছিল, যখন আল্লাহর পক্ষ থেকে এই কিতাব এসে গেল তখন তারা পরস্পরে নিজেদের আত্ম অহমিকায়, নিজেদের অজ্ঞতার কারণে, বিদ্বেষের কারণে সে বিষয়ে তারা দ্বিমত শুরু করে দিল। দ্বিমত শুরু করার কারণে ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি, যারা ঈমান এনেছে এরপরে আল্লাহর কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথের, শান্তির পথের হেদায়েত দিলেন। আর যারা আল্লাহর কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান আনেনি, তারা কখনো হেদায়েতের প্রতি, তারা কখনো শান্তির পথে প্রদর্শিত হতে পারেনি। এটি হলো মানব জাতির ইতিহাস। আজকে আমরা বলবো বর্তমান বিশ্বের পরিবেশ আমাদের দেশের পরিবেশও একই। এই পরিবেশের সহজ চিকিৎসা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল, সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর নাজিলকৃত সর্বশেষ কিতাব হলো আল কোরআনুল কারীম। এই সমাজ যখন সেই রাসূলকে মেনে নেবে এবং সেই কিতাবকে মেনে নেবে, কোনো সন্দেহ নাই, নিশ্চিতভাবে 100% আমরা বলতে পারি এই সমাজেও শান্তি চলে আসবে। এই সমাজেও শান্তি চলে আসবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা যারা শান্তিদাতা বলে নিজেদেরকে দাবি করছি, সকলেই নিজেদের পথ ও মতকেই প্রতিষ্ঠিত করতে চাই এবং কোরআন সুন্নাহর সাথে যত বেশি বিদ্বেষ ও বিরোধিতা করা যায় সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি এই হয়ে থাকে এই সমস্ত শান্তিদাতাদের, শান্তি আহ্বায়কদের অবস্থা, তাহলে জেনে নিন ওই শান্তি আহ্বায়করা পৃথিবীতেও কোনোদিন শান্তি নিয়ে আসতে পারবে না এবং আখিরাতে তো তাদের জন্য অশান্তি ছাড়া কিন্তু শান্তি কখনো হতে পারে না। সুতরাং আমরা সকলকে, মুসলিম সমাজকে এই আহ্বান জানাবো, আসুন শান্তির জন্য আপনাকে ফিরে আসতে হবে একটি পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বিশ্বের মানুষের জন্য, শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য শান্তির বাহক হিসাবে, দূত হিসাবে প্রেরণ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং শান্তির সংবিধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নীতিমালা হিসাবে দিয়েছেন আল কোরআনুল কারীম, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। কোন মুসলিম যদি এটাকে মেনে নিতে না পারে, তাহলে তার ব্যক্তিগত জীবন বলেন, তার সামাজিক জীবন বলেন, তার পারিবারিক জীবন বলেন, তার রাষ্ট্রীয় জীবন বলেন, সেই পরিবেশে কোশ্চেন কালেও কখনো শান্তি আসতে পারে না। এটি নিশ্চিত আপনাকে জেনে নিতে হবে। সুতরাং প্রতিটি মুসলিমের সচেতন হওয়া উচিত। আজকে পর্যায়ক্রমে আমরা শিক্ষার দিক থেকে খেয়াল করুন, সেখানেও দেখা যায় যে এই কোরআন এবং সুন্নাহ মুক্ত হওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে শিক্ষার ক্ষেত্রেও। সামাজিকভাবে চিন্তা করুন, একই কোরআন সুন্নাহ মুক্ত হওয়ার, অর্থনৈতিকভাবে চিন্তা করুন, একই কোরআন সুন্নাহ মুক্ত হওয়ার, সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহ মুক্ত হওয়ার এই
পরিবেশ দিনের পর দিন আমরা তৈরি করতে যাচ্ছি, আর আমরা শান্তির দিকে আহ্বান জানাচ্ছি। এজন্য একটি মিথ্যা আহ্বান ছাড়া আর কিছুই নয়, 100% নিশ্চিত একটি মিথ্যা আহ্বান ছাড়া আর কিছুই নয়। সুতরাং সত্য আহ্বান আপনার তখনই হবে যখন আপনি সব কিছু বর্জন করে আপনি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে শুধু মুসলিমদের দাবি নয়, সেই অমুসলিমদের মাঝেও তারাও মেনে নিতে বাধ্য হয়েছে। বিশ্বের মাঝে শান্তির পথে আহ্বানকারীদের প্রথম শ্রেণীতে 1 নম্বরে যাকে তারাও অমুসলিমরাও আজকে চিহ্নিত করেছে, আলহামদুলিল্লাহ, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার পথে, তার দিনের দিকে যদি আপনি অগ্রসর না হন, সেটার দিকে যদি আপনি আহ্বান না জানান, সেটার দিকে যদি আপনি না চলেন, আর আপনি শান্তির আহ্বান জানাতে চান, নিশ্চিত কোনোদিন আপনার এই আহ্বানে শান্তি আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম বিদ্বেষী বিরোধী চিন্তা চেতনা বর্জন করে সকলকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা আমার, ইসলাম কিভাবে আমাদেরকে ইসলাম শান্তি দিতে পারে, কিভাবে ইসলাম সত্যি শান্তির ধর্ম হতে পারে, যার কয়েকটি দিক এখানে উল্লেখ করব। সম্মানিত দিনী ভাইরা আমার, এখানে হয়তো অনেকেই রয়েছেন, বিভিন্ন শ্রোতা, বিভিন্ন মুসল্লি রয়েছেন, বিশেষ করে হয়তো অনেকেই নিরাপত্তার সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। আমি অনুরোধ জানাবো সকলকে বিষয়টি একটু উপলব্ধি করার, বোঝার, কারণ এখানে যারা এসেছেন তারা নিশ্চয়ই সকলেই কমপক্ষে মুসলিম হিসাবে নিজেকে দাবি করে থাকেন। আপনি যদি মুসলিম হিসাবে নিজেকে দাবি করে থাকেন, তাহলে আপনি অবশ্যই আখিরাতকেও বিশ্বাস করেন। সুতরাং আপনি নিজেও চেষ্টা করুন, খালি আপনার উপর অর্পিত দায়িত্ব নয়, আপনি নিজেও চেষ্টা করুন আপনার ইসলামের উপর আপনি থাকতে পারছেন কি না। আপনি নিজেও চেষ্টা করুন আপনার আখিরাতের পাথেও আপনি সংগ্রহ করতে পারছেন কি না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, ইসলাম সত্যি যে একটি শান্তি, ইসলাম যে সত্যি ঐক্য ও শান্তির প্রতীক, তার কয়েকটি দিক আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বিষয়, আল ইসলাম দীনুন ইলাহিয়ুন ওয়া দীনুত তাওহীদ গায়রু দীনিশ শিরক। ফাল ইসলাম ইয়াদউ ইলা তাওহীদ ওয়া তাওহীদ ইয়াদউ ইলা তাওহীদিস সুফুফ ওয়া শিরক ইয়াদউ ইলা আল ইখতিলাফ ওয়াল ফুরকা। ইসলাম হচ্ছে কিসের দিন? ইসলাম দিন ইলাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জীবন ব্যবস্থা এসেছে। সুতরাং আপনাকে মনে করতে হবে, মনে রাখতে হবে যে পৃথিবীতে যতজনই কোনো জীবন ব্যবস্থা তৈরি করবে, একজনের জীবন ব্যবস্থা আরেকজনের জীবন ব্যবস্থার সাথে কখনো মিলতে পারে না। কিছুটা দ্বিমত, কিছুটা ভিন্নতা থাকবেই। আর ইসলাম হচ্ছে কোনো মানুষের পক্ষ থেকে নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। সুতরাং গোটা বিশ্বের মানুষকে এক প্ল্যাটফর্মে, এক পথে, এক মতে নিয়ে আসতে পারে শুধুমাত্র ইসলাম, এছাড়া অন্য কোনো পথ মত নয়। দ্বিতীয়, ইসলাম আহ্বান জানাচ্ছে তাওহীদের দিকে। ইসলামের সর্বপ্রথম কথা হলো তাওহীদের দিকে আপনাকে আহ্বান জানাচ্ছে। কারণ আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত মুসলিম হতে পারবেন না। অতএব ইসলাম আপনাকে তাওহীদের দিকে আহ্বান জানায়। তাওহীদ মানেই হলো ঐক্য, তাওহীদ মানেই হলো একাকীকরণ। সবকিছু বর্জন করে আপনাকে এক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন এক জানবেন, পারস্পরিক দ্বিমতের সব চিন্তাকে বর্জন করে আপনাকে এক হতে হবে। ইসলাম ব্যতীত যত মতবাদ রয়েছে, যে কোনো দলের যত কিছু রয়েছে, সবগুলি আহ্বান জানায় শিরকের দিকে, সবগুলি আহ্বান জানায় শিরকের দিকে। আর শিরক কখনো মানুষকে ঐক্যের দিকে পথ দেখাতে পারে না, কখনো নয়। তাওহীদ মানুষকে ঐক্যের দিকে পথ দেখাতে পারে, তাওহীদ মানুষকে তাওহীদ করতে পারে, তাওহীদ আল্লাহর একত্ববাদ মানুষকে এক করতে পারে। আর যত রকমের শিরকি চিন্তা চেতনা, সেগুলি কখনো মানুষকে এক করতে পারে না। সুতরাং আমাদের এই ছোট্ট দেশে যারা আমরা দেশকে ভালোবাসি, যারা আমরা দেশের শান্তি চাই, যারা আমরা দেশের কল্যাণ চাই, আমাদের উচিত হলো সকল শিরকি মতবাদ চিন্তা বর্জন করে তাওহীদি মতবাদ, তাওহীদি চিন্তা, তাওহীদি বিশ্বাস সকলকে গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই নির্দেশ দিচ্ছেন সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বললেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله
فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াত যারা আজকে ইসলামের কথা বলি তাদেরকেও এই আয়াতটি চিন্তা করা দরকার। কারণ অনেকে আজকে আমরা ইসলামের কথা বলছি কিন্তু এই আয়াত আমরা চিন্তা করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী বলে দাও, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে নবী তুমি বলে দাও, সেই আহলে কিতাব সেই সময় উল্লেখযোগ্য ছিল ইহুদ এবং খ্রিস্টান, এখনো কিন্তু সেই উল্লেখযোগ্য যত রকমের মরলগিরি ও শয়তানি সেই ইহুদি খ্রিস্টানি করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলে দাও হে ইহুদ ও খ্রিস্টান, এখন বলবো আমরা সকল জাতি, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আজকে দলীয় মতবাদ যেগুলি, দলীয় বিধান যেগুলি, এই দলীয় বিধানগুলি সার্বিকভাবে সকলের জন্য এক নয়। সকল বিধানগুলি আপন আপন দলের জন্য সুবিধাজনক আর অন্য দলের জন্য অসুবিধাজনক। সকল দলের বিধানগুলি আপন আপন দলের জন্য সুবিধাজনক আর অন্য দলের জন্য অসুবিধাজনক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধান দিলেন, আল্লাহ বললেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটি বাণীর দিকে আসো যেই বাণীটি তোমার আমার মাঝে সুবিধা অসুবিধার কিছু নেই, সকলের জন্য সমান ফয়সালা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বাণীর দিকে আহ্বান জানালেন। সেই বাণীটি কি? সেই বাণীটি হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আনুগত্য স্বীকার করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ইবাদত করব একমাত্র আল্লাহর, বিধান মানব একমাত্র আল্লাহর, অন্য কারো বিধান নয়। যখন এই অন্য বিধান মানা শুরু করব তখন এই একজনের সুবিধা আরেকজনের অসুবিধা দেখা দিবে। কিন্তু যখন এই সকল নিজের বিধান বাদ দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে মেনে নিব তাহলে সকলের জন্য সেটি সমান হতে পারে, সেটি সকলের সুবিধাকে নিশ্চিত করতে পারে। তাই আল্লাহ বললেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, মানুষ হিসাবে আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কারো নয়। এটা সাধারণ সেই ব্যক্তিদেরকে আমরা বলবো যারা আজকে নিজেদের মতবাদ ইসলাম বাদ দিয়ে তৈরি করে নিয়েছেন, তাদেরকে ফিরে আসতে হবে এইদিকে। ঠিক তেমনি ভাবে ইসলামপন্থী হওয়া সত্ত্বেও যারা আজকে কেউ পীরের ইবাদতের দিকে, কেউ মাজারের ইবাদতের দিকে, কেউ কবরের ইবাদতের দিকে আহ্বান জানায়, তাদেরকে আমরা বলবো আপনারা ইসলাম দাবি করেন ঠিকই, কিন্তু আপনাদের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করতে পারেননি। সুতরাং এইসব ইসলামপন্থীদেরকেও আজকে সচেতন হতে হবে, আপনি এই ইসলাম সঠিক আল্লাহর ইসলামের দিকে ফিরে আসেননি, তাদেরকেও সেই কথা ফিরে আসুন। ইবাদত হবে শুধু একমাত্র আল্লাহর, কোনো পীরের নয়, কোনো বুজুর্গের নয়, কোনো ওলির নয়, কোনো দরবেশের নয়, ইবাদত একমাত্র আল্লাহর। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বললেন ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে আমরা শরীক করব না। প্রথম হলো আল্লাহ ছাড়া কাউকে মানব না, দ্বিতীয় হলো আল্লাহর সাথে কাউকে শরীক করব না। গোটা বিশ্বের মুসলিম সমাজ, এই বাংলাদেশের মানুষ যদি আজকে এই নীতিতে বিশ্বাসী হয়, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে শান্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং যারা ইসলামের বাইরে শুধু তাদেরকে নয়, যারা ইসলামের বলে দাবি করি তাদেরকেও আমরা এই আহ্বান জানাই, আসুন এই নীতিতে আমরা ফিরে আসি। সাথে আরো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। প্রথম হলো আল্লাহ ছাড়া কারো আনুগত্য নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই, আল্লাহ ছাড়া কারো দাসত্ব নেই, আপনি দাস হবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কারো নয়। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে কোনো শরীক করব না, যেদিক থেকেই হোক আল্লাহর সাথে কাউকে শরীক করব না, কাউকে সমপর্যায় বানাবো না। সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আল্লাহ বললেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এই বিষয়টি মনে রাখতে হবে, আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব হিসাবেও আমরা গ্রহণ করব না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব হিসাবে গ্রহণ করব না। হয়তো বলতে পারেন যে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে কিভাবে গ্রহণ করা হয়? আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করা মানেই হলো আল্লাহর নীতি নির্দেশনা বিধানকে বর্জন করে কারো বিধানকে গ্রহণ করে নেওয়াই মানে হলো তাকে রব হিসাবে গ্রহণ করা। সেটি দুই প্রেক্ষাপটেই, সেই রাজনৈতিক ফিল্ডেও বলেন আর ধর্মীয় ফিল্ডেই বলেন। তা কিভাবে? স্পষ্ট তিরমিজির একটি সহিহ সনদে বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে ছিলেন একজন সাহাবী আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবী আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন খ্রিস্টান, তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একটি আয়াত পেশ করলেন যে ইত্তাখাযা আহবারুহুম ওয়া রুহবানুহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে সেই ইহুদ এবং খ্রিস্টানেরা তাদের ধর্মযাজকদেরকে, আলেমদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে বানায় নিয়েছে। সেই সাহাবী প্রশ্ন করে বসলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেহেতু নিজে খ্রিস্টান ছিলাম, আমি জানি যে তারা তো আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে কখনো রব হিসাবে গ্রহণ করেনি, আল্লাহকেই রব মেনেছেন, তাহলে কিভাবে এটা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলিকে হালাল করে দিয়েছেন, তাদের আলেমরা যদি সেটাকে হারাম করে দেয়, সাধারণ মানুষেরা আলেমদের বিধান ফতোয়া অনুযায়ী কি সেটাকে হারাম হিসাবে গ্রহণ করেনি? বললেন যে হ্যাঁ, করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করে দিয়েছেন, তাদের আলেমরা সেটাকে হালাল করে দিয়েছে, আর সাধারণ মানুষেরা সেই আলেমদের ফতোয়া অনুযায়ী এটাকে কি হালাল হিসাবে গ্রহণ করেনি? বলছেন যে হ্যাঁ, করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুল লাহুম, এটাই হলো ওই আলেমদেরকে রব বানানো এবং তাদের ইবাদত করার বিষয়। আল্লাহু আকবার। তাহলে আজকে দেখুন, ওই ফিল্ডের কথা যদি বলেন, যারা বলে আমরা ইসলামের বাইরে, তারাও ইসলামের বিকল্প আপনার জন্য একটি মতাদর্শ, একটি আদর্শ, একটি জীবন বিধান তৈরি করে দিয়েছেন। যেই জীবন বিধানে আল্লাহর হারামগুলি হালাল হয়ে গেছে, আর আল্লাহর হালালগুলি হারাম হয়ে গেছে, আর আল্লাহর হারামগুলি হালাল হয়ে গেছে, উল্টা হয়ে গেছে সব। তাহলে সেটা এরপরে ওই নেতা নেত্রীদের যারা অনুসরণ করবে, কোনো সন্দেহ নাই তাদেরকে যেন আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে তৈরি করে নিয়েছে। ঠিক একইভাবে আজকে মাযহাব তৈরি করে, তরিকা তৈরি করে, পীর দরবেশি পীরতন্ত্রের যে চর্চা, সেখানেও একই। আজকে দেখুন, যারা এই ধরনের ইসলামকে সরাসরি কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আরেকটি চিন্তা তৈরি করে দিয়েছে, তরিকা মানা ছাড়া আপনার নাকি ইসলাম মানা সম্ভব নয়। আল্লাহ যেটাকে নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া ইত্যাদি তরিকাগুলিকে আল্লাহ হারাম করে দিলেন, আর তারা এগুলিকে হালাল শুধু নয়, এগুলিকে ওয়াজিব করে দিলেন। তাহলে আল্লাহর হারামটাকে তারা হালাল করে দিলেন, শুধু হালাল না, ওয়াজিব করে দিলেন। তাহলে এই ব্যক্তিরাও তাদের এই ব্যক্তিদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ফিরে আসো এই কালিমার দিকে, এই বাণীর দিকে, যা আমাদের তোমাদের মাঝে সমান, কোনো পার্থক্য সৃষ্টি করবে না, যার ফলে আমাদের মাঝে ঐক্য তৈরি করা সম্ভব হবে। সেটি কি? প্রথম হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। দ্বিতীয়, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করব না। তৃতীয়, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব হিসাবে গ্রহণ করে নিব না। তিনি কোনো নেতাও নয়, কোনো নেত্রীও নয়, কোনো পীরও নয়, কোনো বুজুর্গ নয়, কোনো ইমামও নয়, কোনো মুহাদ্দিসও নয়, কোনো মুফতিও নয়। কাউকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নাই। যখনই আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব হিসাবে গ্রহণ করা হবে, তখন এই জাতিতে, এই সমাজে কোনোদিন আপনি যতই ইসলামের দোহাই দেন, আল্লাহর শান্তি আপনি কখনো পেতে পারেন না। কারণ আল্লাহকে বাদ দিয়ে কাউকে রব গ্রহণ করা মানেই হলো এটা একটি বড় ধরনের শিরক, এটা একটি বড় ধরনের শিরক। আর এই মুশরিক সমাজে এই শিরকে যারা লিপ্ত, তারা কখনো আল্লাহর শান্তি দুনিয়া ও আখিরাতে পেতে পারে না। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ ইসলাম বলে দিচ্ছে। অতএব এই ইসলামে, এই নীতিতে যখন আমরা সকলেই ফিরে আসব, নিজেদের চিন্তা চেতনাকে একেবারে স্টপ করে দিয়ে এই চিন্তার দিকে এগিয়ে আসব, তাহলে কোনো সন্দেহ নাই আমাদের মাঝে শান্তি অবশ্যই আসবে, আমাদের মাঝে ঐক্য অবশ্যই হবে। সুতরাং আমরা বলবো, বিশ্ববাসীকে আহ্বান জানাবো, শান্তি শৃঙ্খলার জন্য, ঐক্যের জন্য ইসলামের বিকল্প কোনো নেই। অতএব এই ইসলামের দিকে আমাদের সকলকে সবকিছু ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, ইসলাম, আন্নাল ইসলাম ইয়াদউ ইলা তামাসসুকি বিল মাসদারাইনি আল কিতাব ওয়াস সুন্নাহ। ইসলাম আহ্বান জানায় কিসের দিকে? ইসলাম আহ্বান জানায় আপনাকে জীবন পরিচালনার জন্য, শান্তির পথে চলার জন্য, দেশে শান্তি নিয়ে আসার জন্য, সমাজে শান্তি নিয়ে আসার জন্য, অশান্তি দূর করার জন্য ইসলাম আপনাকে বলেছে দুটি জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এটা হলো ইসলামের বিধান।
একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, দ্বিতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। ইসলামের এই নির্দেশ আর আল্লাহর কোরআন মানেই হলো এটা এমন একটি বিধান যেই বিধানের মাঝেও দ্বিমত নাই এবং দ্বিমতের দিকে এটি কখনো আহ্বানও জানায় না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? সূরা নিসা 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হলো তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করে না? লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না হয়ে অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে কোরআনের মাঝে বহু রকমের দ্বিমত তারা পেয়ে যেত। সুতরাং কোরআন হলো এমন একটি কিতাব যার মাঝে কোনো দ্বিমত নাই, আর এই দ্বিমত নাই এমন গ্রন্থকে আপনি যখন অনুসরণ করবেন তখন দ্বিমতহীন একমতের পথের দিকে আপনাকে পথ দেখাতে পারবে। আর যত রকমের বিধান রয়েছে মানব রচিত, সবগুলির মাঝে আপনি দ্বিমত পাবেন, বরং কয়েক বছর পর পর এটা কি করতে হয়? সংস্কার করতে হয়, নিজের প্রয়োজনে বলেন আর অন্যের প্রয়োজনে বলেন। সুতরাং এই বিধানগুলি যেগুলি কয়েক বছর পর সংস্কার করতে হয়, এগুলির মাঝে দ্বিমতে ভরা, দ্বিমত ছাড়া সেগুলিতে একমতের পথেই নেই। অতএব এগুলি কখনো মানুষকে কখনো শান্তি ও ঐক্যের দিকে পথ দেখাতে পারে না। শান্তি ও ঐক্যের দিকে পথ দেখাতে পারে সেই বিধান যেই বিধানের মাঝে কোনো দ্বিমত নেই, আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে আল কোরআনুল কারীম, সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি স্পষ্টভাবে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে রেখে গেলাম দুটি জিনিস, সত্যি যদি তোমরা মুসলিম হও এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হওয়া মানে কি? পথভ্রষ্ট হওয়া মানে শান্তি হারিয়ে যাওয়া, পথভ্রষ্ট হওয়া মানেই হলো শান্তি হারিয়ে যাওয়া। সুতরাং আজকে আমাদের শান্তি হারিয়ে যাওয়ার মূল কারণ হলো আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে এসেছি। কোরআন এবং সুন্নাহকে আজকে আমরা আঁকড়ে ধরিনি। যারা ইসলামের পথে নাই তারা তো আছেই, আর যারা ইসলামের নাম দিয়ে রয়েছে তারাও অনেকে আজকে কোরআন ও সুন্নাহকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারিনি, যার কারণে আমাদের তথাকথিত এই সমাজের ইসলাম যারা বলে আছি বা যাচ্ছি ইসলামের দিকে, এই ইসলামও আজকে আমাদের শান্তির দিকে দিচ্ছে না। কারণ আজকে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে, আমাদের মাঝে আজকে যেন সেই ভ্রাতৃত্ব, ইমানি ভ্রাতৃত্ব নেই। আর ইসলাম সত্যিকারই যদি কোরআন এবং সহিহ সুন্নাহর প্রকৃত ইসলাম আজকে আমরা গ্রহণ করি, তাহলে এই প্রকৃত ইসলাম প্রকৃত ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের দিকে আহ্বান জানাবে, কোনো সন্দেহ নেই। স্মরণ করুন, এজন্য তৃতীয় বিষয় বলবো, ইন্নাল ইসলাম ইয়াদউ ইলাল উখওয়াল ঈমানিয়া লা আল মালিয়া ওয়াল কওমিয়া লিআন্নাহুমা তুওয়াজ্জিয়ানি ইলান নিজা ওয়াল খিলাফ ওয়াল উখওয়া ওয়াল ঈমানিয়া তুওয়াজ্জি ইলাল ইত্তিহাদি ওয়াল ইত্তিফাক। ইসলাম আমাদেরকে অপরিহার্য করে দিয়েছে ঈমানি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব। আপনার আমার মাঝে সম্পর্ক গড়ে উঠবে সম্পদের কারণে নয়, জাতীয়তার কারণে নয়, অন্য কোনো কারণে নয়, সম্পর্ক গড়ে উঠবে ঈমানের কারণে। এই ঈমানি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেটা সকলকে এক করে দিতে পারে। আর প্রচলিত সকল মতবাদে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব কিসে? ভ্রাতৃত্ব বন্ধুত্ব হলো স্বার্থের উপর নির্ভর করে। হয় অর্থনৈতিক স্বার্থ আছে, আপনার সাথে আমার ভ্রাতৃত্ব বন্ধুত্ব আছে, অথবা জাতীয়তা স্বার্থ, অথবা ভাষাগত স্বার্থ, অথবা আরো কিছু, তাহলে বন্ধুত্ব রয়েছে। যদি নাই তাহলে বন্ধুত্ব নাই। তাহলে কোশ্চিন কালেও এমন বন্ধুত্বগুলি বা এমন সম্পর্কগুলি সমাজে শান্তি নিয়ে আসতে পারে না। শান্তি নিয়ে আসতে পারে শুধু ঈমানি ভ্রাতৃত্ব যখন আমাদের মাঝে আসবে। আর ইসলামেই শুধুমাত্র মানুষের মাঝে ঈমানি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, অন্য কিছু করতে পারে না। স্মরণ করুন সেই পরিবেশের কথা, যেই পরিবেশে একজন আরেকজনকে দেখতে পারত না, একজন আরেকজনের জন্য শত্রু ছিল, একজন আরেকজনকে মেনে নিতে পারত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবেশে আনসার ও মুহাজিরদের মাঝে যখন ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, সেই ভ্রাতৃত্ব কোনো অর্থনৈতিকভাবে ছিল না, কোনো জাতীয়তার ভিত্তিতে ছিল না, কোনো এলাকার ভিত্তিতে ছিল না, অন্য ভাষাগত দিক দিয়েও ছিল না, ছিল সেই ভ্রাতৃত্ব
ঈমানি দৃষ্টিকোণ থেকে, যার কারণে সেই মদিনার আনসার ব্যক্তি তিনি বলে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আনসার, আমরা নিজেদের বাড়ি ঘরে রয়েছি, আমাদের সম্পদ জায়গা জমি সবকিছু রয়েছে, কিন্তু আমাদের মুসলিম মুমিন ভাই মুহাজির যারা, তাদের তো কিছু নেই। সেই আনসার ভাইয়েরা প্রস্তাব দিয়ে দিলেন, মুহাজির ভাইকে ডেকে বলছেন, হে মুহাজির ভাই আসুন, আপনি আমার ঈমানি ভাই, আমার দুটি ঘর রয়েছে, আপনার কোন ঘরটি পছন্দ হয় আপনি বলুন, আমি সেটি আপনার জন্য দিয়ে দিব। শুধু এতটুকু নয়, বরং সেই ঈমানি ভাই বললেন, আপনি আমার ঈমানি ভাই মুহাজির ভাই, আমার দুজন স্ত্রী রয়েছে, আপনি সবকিছু ত্যাগ করে এসেছেন, আপনার স্ত্রীও নেই, আমার স্ত্রীর মাঝে কোন স্ত্রী পছন্দ হয় আপনি বলুন, আমি তাকে তালাক দিয়ে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এমন ভ্রাতৃত্ব পৃথিবীর বুকে কখনো আর হতে পারে না। এটার নামই হলো ঈমানি ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব যখন আমাদের মাঝে, এই বন্ধুত্ব যখন আমাদের মাঝে সৃষ্টি হবে, তখন আমাদের মাঝে অমুক দল আর তমুক দলের দলাদলি কখনো থাকতে পারে না। তখনই আমাদের মাঝে, আমাদের পরিবেশে, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, এতে করে সন্দেহ নেই। ঠিক একই এই ভ্রাতৃত্ব, ঈমানি ভ্রাতৃত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় পরিবেশে আপনার এই পার্থিব জগতে যেই ঈমানি ভ্রাতৃত্ব বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বের সেখানে ফলাফল কি? বললেন যে সেই কঠিন বিভীষিকাময় কিয়ামতের পরিবেশে আরশের ছায়াতলে 7 শ্রেণীদেরকে স্থান দেওয়া হবে। তার মাঝে এক শ্রেণী হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি আও তাফাররাকা, এমন দুজন ব্যক্তি একজন আরেকজনকে শুধু আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসতো, একজন আরেকজনকে আল্লাহর উদ্দেশ্যে স্নেহ সম্মান করত, একজন আরেকজনের কল্যাণ কামনা করত শুধু আল্লাহর উদ্দেশ্যেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পার্থিব জীবনে যেমন ভ্রাতৃত্ব ছিল, এই ভ্রাতৃত্বের কারণে পৃথিবীতে যেমন সম্মান শান্তি প্রতিষ্ঠা হয়েছে, ঠিক এর বদলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আখিরাতের কঠিন পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়াতলে তাদেরকে স্থান দান করবেন। আর পার্থিব জীবনে আজকে যাদের মাঝে ঈমানি ভ্রাতৃত্ব নেই, যার কারণে এই পার্থিব জীবনেও যেমন অশান্তি বয়ে এসেছে, অশান্তি সৃষ্টি হয়েছে, এই ঈমানি ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার কারণে তাদের জন্য আখিরাতেরও জান্নাতের শান্তি হারাম হয়ে গেছে। আখিরাতের জান্নাতেও শান্তি হারাম। ঈমানি ভ্রাতৃত্ব আজকে দুনিয়াতে আপনি যখন বাস্তবায়ন করবেন, আপনার জন্য জান্নাতের শান্তি বাস্তবায়িত হবে। আর এই ঈমানি ভ্রাতৃত্বকে যখন হারিয়ে ফেলবেন, একজনকে আজকে আমরা দলীয় ভাবে চিনি, ঈমানের ভাবে চিনি না। যদি আমার দলের হয় তাহলে সে আমার কাছে প্রিয়, সে যত বড় ঈমানদার হোক, আমার দলের যদি না হয় তাহলে সে আমার কাছে প্রিয় নয়। জেনে নেন, আপনি যদি সত্যিই মুসলিম হন, মুমিন হন, আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন, তাহলে আপনার এই ভ্রাতৃত্ব যদি হয়ে থাকে, এই সমস্ত মনগড়া দলীয় মাযহাব তরিকা বা ইত্যাদির মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে এই ভ্রাতৃত্ব দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়, জান্নাত লাভ করা কখনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসলামেই আমাদের সমাজকে শান্ত করতে পারে, আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি দিতে পারে, যে ইসলাম এই ধরনের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা আমাদের নিজেদেরকে, আমাদের দেশবাসী সকলকে, গোটা বিশ্ববাসীকে এই আহ্বান জানাই, আমাদের ব্যক্তিগত কোনো দল নয়, ব্যক্তিগত কোনো মত নয়, দল একটি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের মাধ্যমে যেভাবে থাকতে বলেছেন সেভাবে আমরা থাকব। মত একটি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মত আমাদেরকে দিয়েছেন সেই মত। দিন একটি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন দিয়েছেন। বিধান একটি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন। ইবাদত একটাই, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের বিষয় দিয়েছেন সেটাই। নেতা একজনেই, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিন্ন কোনো নেতাকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। যত বড় বুজুর্গ হোক, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কাউকে প্রাধান্য দেয়, নিশ্চিত তার পক্ষে মুসলিম হিসাবে টিকে থাকা সম্ভব নয়, যত বড় বুজুর্গ। আমরা জুমার খুতবায় রয়েছি, সুতরাং আবেগী হয়ে
এই ধরনের আওয়াজ দেওয়াটা ঠিক হবে না। এটা কোনো মাহফিল নয়, এটা জুমার খুতবা। অতএব খুতবার বিষয়গুলি সকলকে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং অন্য নেতা তো দূরের কথা, কোনো বুজুর্গ বা আরো কাউস কুতুব বলেও যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কারো কোনো নেতাকে প্রাধান্য দেয়, তার পক্ষেও কখনো মুসলিম হিসেবে টিকে থাকা সম্ভব নয়। প্রাধান্য দিতে হবে জীবনের সর্বক্ষেত্রে। আমি যদি মুসলিম হতে চাই, আমি যদি জান্নাত পেতে চাই, আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার নেতা, আমার আদর্শ একটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দ্বিতীয় কোনো ব্যক্তি নয়। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে বাস্তব কঠিন পরিবেশে তিনি শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন, শান্তির পরিবেশ তিনি তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের আলোকে যা এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেছেন, এটা কাল্পনিক কোনো বিষয় নয়। সুতরাং এই পৃথিবীতে, এই জমিনে যদি আমরা শান্তির পথে চলতে চাই, শান্তি পেতে চাই, দ্বিতীয় কোনো নেতার অনুসরণ নয়, সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই আমাদেরকে ইসলামের পথে অগ্রসর হতে হবে, এ দেশবাসীকে অগ্রসর হতে হবে। তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে আমাদের দেশে, আমাদের পরিবেশে শান্তির পরিবেশ তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেতার ঘোষণা কি? তিনি বললেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইখদিলুহু ওয়া লা ইসলিমুহু জামুহু ওয়া মালুহু হারামুন ওয়া ইরদুহু হারামুন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুসলিম আর এক মুসলিম দলাদলি নেই। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের আপনি ভাই। লা ইয়াজলিমুহু, সেই নেতার নির্দেশ, এক মুসলিম আরেক মুসলিমের উপর জুলুম করতে পারবে না, অন্যায় অবিচার করতে পারবে না। আর আজকে আমাদের স্বভাবটা হয়ে গেছে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছি। সেই পরিবেশে বলেন আর এই দিনী পরিবেশে বলেন, মসজিদে বলেন আর মাদ্রাসায় বলেন, কলেজ বলেন আর ইউনিভার্সিটি বলেন আর পার্লামেন্ট বলেন আর যেখানেই বলেন, সবাই আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছি। আবার পরিচয় দিচ্ছি আমরা নাকি মুসলিম। আলাদা আলাদা ভাগে হয়ে গিয়ে নিজের জন্য যা করা দরকার তাই করছি, অন্যকে যত জুলুম করা দরকার তাই জুলুম করছি। মুসলিম যদি আপনি হন, আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এই জুলুম হারাম, একেবারে হারাম। এই জুলমের জন্য, এই অন্যায়ের জন্য, এই অবিচারের জন্য আপনাকে জাহান্নামকে নির্ধারণ করে নিতে হবে। আল মুসলিমু লা ইয়াজলিমুহু, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু, কোনো জুলুম করবে না, অন্যায় অবিচার কিছুই নেই। ওয়ালা ইয়াখযুলুহু, অন্যায় অবিচার তো দূরের কথা, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, তিরস্কারও করতে পারবে না। আল্লাহু আকবার। দেখুন, জুলুম করা তো দূরের কথা, আপনি একটু তাকে মানুষের সামনে লজ্জা দিবেন। মুসলিম যদি হয়ে থাকেন, অন্য মুসলিম ভাইকে এই লজ্জা দেওয়াটাও আপনার জন্য বৈধ নয়, এটাও আপনার জন্য হালাল নয়। তিরস্কার করবেন, এটাও আপনার জন্য হালাল নয়। কিন্তু আজকে আমরা মুসলিম হিসাবে পরিচয় দিয়ে আজকে কোন পর্যায়ে চলে গেছি, একটু চিন্তা করলে সবকিছু স্পষ্ট বুঝতে পারবো। এরপরে আরো কত কি বলে দিচ্ছেন দেখুন, ওয়ালা ইউসলিমুহু, তিরস্কার লাঞ্ছনা দেওয়া তো দূরের কথা, ওয়ালা ইউসলিমুহু, আপনি জুলুম করেন নাই, আপনি তাকে লাঞ্ছনাও দেননি, কিন্তু আপনি দেখছেন অন্য কেউ তার উপরে জুলুম করেছে, তাকে কষ্ট দিয়েছে, সে বিপদগ্রস্ত হয়ে রয়েছে। আপনি যদি মুসলিম হন, আপনার জন্য অপরিহার্য তাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ, ইসলাম কত বিষয় দেখেছে। আপনি তো জুলুম নির্যাতন করেননি, কিন্তু অন্য কেউ করেছে, আপনার চোখের সামনে আপনি দেখলেন যে আপনার মুসলিম ভাইকে কেউ কষ্ট দিয়েছে, আপনার জন্য বৈধ নয় তাকে কষ্টের মাঝে ফেলে রাখবেন, এটি বৈধ নয়। আপনার সাধ্য সামর্থ্য পক্ষে তাকে কষ্ট থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। এটা হলো ইসলামের নির্দেশ। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু হারামুন, একজন মুসলিমের রক্ত, একজন মুসলিমের জান, একজন মুসলিমের মাল, একজন মুসলিমের সম্মান মর্যাদা আপনার জন্য হারাম, কোনোভাবে সেটার উপর আপনি আক্রমণ করতে পারবেন না। কিন্তু আজকে আমরা সেই পাশ্চাত্যের প্রভাবে, অমুসলিমদের চিন্তা চেতনায় মুসলিম হওয়া সত্ত্বেও আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা যেন একজন আরেকজন
এর জান মালের উপর কত আক্রমণ করতে পারবো, এটাই হয়ে গেছে আজকে আমাদের প্রতিযোগিতা। এটাই আমাদের প্রতিযোগিতা, কে কাকে কত দাবাতে পারবো, কে কার জানমালকে কত নষ্ট করতে পারবো, কে কাকে কত লাঞ্ছিত করতে পারবো, এটাই হয়ে গেছে আজকে আমাদের প্রতিযোগিতা। জেনে নিন, আপনার দলের দোহাই নয়, আপনার ভিন্ন চিন্তার দোহাই নয়, আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে বিশ্বাস করেন, জান্নাত পেতে চান, জাহান্নাম পেতে চান, যেই পর্যায়ে আপনি হন না কেন, কোনো ব্যক্তি মুসলিম মনে হলেই আপনাকে সে থেকে অবশ্যই সচেতন সতর্ক হতে হবে। কারো নির্দেশে হোক আর কারো কোনোভাবে হোক, আপনি কোনো মুসলিমকে কখনো নির্যাতন করতে পারবেন না, কষ্ট কখনো দিতে পারবেন না, কষ্ট কখনো ফেলে রাখতে পারবেন না। এটি আপনার জন্য হারাম। হারাম মানে কি? এই হারামকে যদি হালাল করে নেন, তাহলে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম আপনার জন্য হালাল হয়ে যাবে। এই হারাম হারামের সাথে সেই হালাল হারামেরও সম্পর্ক রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, খুতবার সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, আর দীর্ঘ করার সুযোগ নেই। আসুন আমরা সর্বপ্রথম নিজেদেরকে, অতঃপর আমাদের এই দেশবাসীকে, গোটা বিশ্ববাসীকে আহ্বান জানাই, শান্তির পথ হলো একটাই, যিনি শান্তির মালিক তিনি হলেন একজনেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেই পথ দিয়েছেন, যেই দিন দিয়েছেন, যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, সেটাই মানুষকে শান্তি দিতে পারে। এছাড়া ভিন্ন পথ, মত, চিন্তা, চেতনা কখনো মানুষকে শান্তি দিতে পারে না। সুতরাং আমরা সব কিছু বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করব, তার শান্তির পথেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। তাহলে নিশ্চিত আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।